সন্ধ্যা হতে না হতেই আজ ঢুকে পড়লাম রান্নাঘরে। বাবার চায়ের পর্বটা কমপ্লিট করে তারপরে রাতের জন্য খাবার করতে লেগে গেলাম। আজকে একটু তাড়াতাড়ি খাবারটা করছি, শুনেছি আজকে আমাদের এখানে চড়ক পুজো উপলক্ষে বাউল গান হবে। তো আমার বাউল গান বরাবরই বেশ ভালো লাগে, তো সেই কারণে একটুখানি তাড়াতাড়ি রুটিটা করে তারপরে খেয়ে দিয়ে ভেবেছি একটুখানি বাউল গান শুনতে যাব। এদিকে অদ্রিজা আবার পড়তে বসে গেছে। যাই হোক, অদ্রিজার পড়া কমপ্লিট হয়ে গেল, তারপরে অদ্রিজা আমি দুজন মিলে বসে পড়লাম খেতে। কেননা ও তো আমার লেজুর, আমি যেখানেই যাই না কেন ও আমার সঙ্গে যাবে। তো সেই কারণে ওকেও একটু খাইয়ে নিলাম, নিজেও একটু খেয়ে নিলাম। তারপরে দুজন মিলে রেডি হয়ে এখন বেরোবো বাউল গান দেখতে। এদিকে দেখুন অদ্রিজা আয়নার সামনে লেগে গেছে, বাউল গান শুনতে যাবে। একটুখানি মাথাটাতে আঁচড়িয়ে পরিপাটি না হয়ে গেলে হয়। ও মাথা আঁচড়াতে আঁচড়াতে আমি এদিকে রেডি হয়ে ঘরে বেশ কিছু জামা কাপড় ছিল শুকনো, সেগুলো আবার ভাঁজ করতে লেগে গেলাম। কাজের তো আর শেষ নেই, এই যে মানে এক শেষ না হতে হতেই আর এক চোখে পড়ে যায়। যাই হোক, ভাঁজের পর্ব কমপ্লিট করে তারপরে আমরা দুজন মিলে আবার বেরিয়ে পড়লাম।